তলমল নির্বিশেষে অ্যাজ ইউ আর মুসলিম 114টি সূরা এটাই কোরআন মাজিদের মধ্যে আসছে। 23 বছর লাগছে, 23 বছর 8 দিন এই কোরআন শরীফ 1214 স্থানে নাযিল হয়েছে। যেরকম আল্লাহু আকবার। তো আজ মদিনা শরীফ যাওয়ার পরে, মদিনা শরীফ যাওয়ার পরে এই সূরাটা নাযিল হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমান আলা লোক, আল্লাহকে ভয় করো ভয় করার মতন, আর তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া তোমরা মরো না, এ কথা কে বলছে? এখন মুসলমান হতে গেলে কি কি জিনিস লাগে সেই জিনিস খোঁজার দরকার। আল্লাহ পরে বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশি, হাবলুন মানে রশি। এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবলুন মানে উনি কোরআনের ব্যাখ্যা নিয়েছে। তোমাদের সমাজনীতি, তোমাদের রাজনীতি, তোমাদের অর্থনীতি, সব নীতি চলবে কোরআন দিয়া। হাত উঠান, কি দিয়া? হাত উঠাইতে আপনি যে দল করেন, কিন্তু আল্লাহ বলছেন এটা আমার কথা না, আল্লাহর কথা। আপনারা যে দলই করেন যদি কোরআনকে অস্বীকার করে সে কি হবে? কাফের। আসতে বলছেন, ভয় লাগছে দেখছি। আল্লাহর কোরআনকে যদি অস্বীকার করে সে কি হবে? কাফের। আর জোরে বলেন কি হবে? আপনারা বলুন, আপনারা আপনাদের আমাদের সকল মালিককে আল্লাহ। এই জমিন কার? এইখানে আইন চলবে কার? চলছে কার? মানুষের। ইয়েস। আপনি ঘর করলেন, বাড়ি করলেন, সেখানে আপনি থাকতে পারবেন না, এই ঘর করে কোনো লাভ আছে? আল্লাহ তাই বলেন, কবির ভাষায় মান্দা সে আদ তুন চশমে আদ জাহা, আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমার, আল্লাহ আল্লাহ মিকুনাদ জুমলা জাহা, হামদ বেহদ মর খুদায়ে পাক রা, आके मदद मुस्ते खाकरा, आके दरा दम दम ही दूर हिरा, दादो अस्तो फान ज़तूनु हिरा, अच बदम चदु तूने मालिक आए खुदा, हम निशी वस्ता किरे शुद्ध अज़ अमा। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লাস্টে বলেন, মার খোদায়ে তুনে জশমে মুলকানাত জস্তাকে শয়তানে বুয়াদ মর্দেগার। যে ব্যক্তি বলবে আমি কোরআনের শাসন মানি, আল্লাহ তাকে জান্নাত দান করবে। হাত উঠা যেরকম আল্লাহু আকবার। আমার কোরআন যে মানবে আমি তাকে জান্নাত দিয়ে দেব। আর কোরআনকে যে মানবে না এবং যে ফাসিকি করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ওয়াওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লাদিল খানাজিরিল জাওহারা ওয়াল লুলুয়া ওয়াজ-যাহাবা। হুজুর বলেন, কোন ফাসিক আলেমের কাছে ইলম রাখা শয়তানের অর্থাৎ শূকরের গলায় মণি মুক্ত রাখার সমান। যে ব্যক্তি ফাসিক আলেম তার কাছে কোরআন রাখা যাবে না, ইলম রাখা যাবে না। হুজুর বলেন তার কাছে ইলম রাখা মানে শূকরের গলায়
মনি মুক্ত মাখানো। এই হাদিসটি ইবনে মাজার ভিতরে আসছে 224 নম্বর হাদিস। মিডিয়া উলামায়ে কেরাম, আমি যে হাদিস বলছি যদি হাদিসটা না থাকে আমার ঢাকার দুটো বাড়ি আমি দিয়ে দেব। আমি 2 কোটি টাকা ঘোষণা করলাম যদি রাসূলের হাদিসটা না থাকে। হুজুর বলছেন অযোগ্য ব্যক্তি ফাসিক ব্যক্তির কাছে ইলম রাখা শুকরের গলায় কি মণিমুক্ত। কথা আসে না কেন? বলে গেছে মণিমুক্ত রাখার শামিল। এই জন্য আলেম হতে হবে আল্লাহওয়ালা। আজ অনেক আলেম আছে দাড়ি কাটা ফাসিক। ফাসিক লোক যদি কোন আলেমও ফাসিক হয় তাকে যদি কেউ নেতা বানায়, যারা বানাবে কিয়ামতের ময়দানে এদের জবাব দিতে হবে। কি জবাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। শুধু কোরআন আর হাদিস, হাদিস আর কোরআন, এর অর্থ বাংলা ইংরেজি হবে, এর বাইরে যাবে না। রাজি? একটু হাত উঠে যখন রাজি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা ইব্রাহিম 13 পারার 20 নম্বর আয়াত। হাবেশ সাহেবরা আমি বলবো, তোমরা খালি মিলেবা, যদি না মেলে কানটা ধরে নেমে যাব। এই জন্য সকল আলেম ওলামা মুসলমানদেরকে এক হওয়ার জন্য এই আয়াতে বলছে ওয়াতাসিমু। যে পড়তে পারবেন না তার মুখ খান নড়তে হবে, নাহলে আল্লাহর কাছে দায়ী হবে। পদ্মার আড়ালে আমার আম্মা জানেরা আছেন, আপনি যদি মুসলমানের ঘরের জন্ম হয়ে থাকেন আপনার ঠোঁট নড়বে কোরআনের পক্ষে। রাজি? আমরা সকলেই আল্লাহর কাছে চাই, আল্লাহ আপনার কোরআন অনুযায়ী আমরা সমাজ চালাবো। আমরা সর্বোচ্চ পার্লামেন্ট পর্যন্ত আপনার কোরআন যেন এদেশে প্রতিষ্ঠিত হয়। যারা আপনারা কোরআনের পক্ষে তারা একটু হাত উঠান। আল্লাহু আকবার। আপনার হাত উঠলো না কেন? কোনো সমস্যা আছে? আমরা কোরআনের পক্ষে থাকবো, এতে কোনো সমস্যা আছে নাকি? একটু জোরে বলো সমস্যা আছে। যদি সমস্যা থাকে তাহলে মনে করবা তোমার মধ্যে সমস্যা আছে। হায় হায়, আপনারা জানেন কিছুদিন আগে আমরা দেখেছি যে ঘটনা এই ছাত্র বৈষম্য নিয়ে, এই কোঠা নিয়ে। কিন্তু গতকাল কি ঘটে গেল? বৈষম্য বিরোধী ছাত্র দলের ছাত্র আন্দোলনের কার্যালয় মারামারি, 7 জন আহত এবং 2 জন ইনসেটে। আপনারা দেখছেন 2 জনে ইনসেটে মেডিকেলে পড়ে আছে। তাহলে এদের আন্দোলন ছিল, ছাত্ররা কেউ 72, 73 পেয়েছে, সে চান্স পাইনি। 40, 41 নম্বর যে পেয়েছে তাকে কেন এডমিশন দিয়া মেডিকেলে ভর্তি হলো? তো যে ছেলে 41 নম্বর পাইয়ে ডাক্তার হবে, আর যে এই ডাক্তার এ তো ইংরেজি জানে না ভালো, আর যে লোক 80 নম্বর পেয়েছে, 82 নম্বর পেয়েছে, 71, 72 তাকে নেওয়া হয়নি। ওই ছেলেটাকে যদি নেওয়া হতো ও কি ভালো ডাক্তার হতো না? তো যে 72, 73 নম্বর পেয়ে ডাক্তার হবে, কথা সত্যি করে বলে কোরআন সামনে, ওই ভালো চালাবে না যে 40 পাইছে সেই ভালো চালাবে? এটা হলো হয় ঘুষির অথবা দুর্নীতি অথবা অযোগ্য প্রমাণ। তাহলে পূর্বে যারা 2024 সালে আমার স্নেহের ছোট ভাই আবু সাইদ, আমি গেছিলাম 7 জানুয়ারিতে, আমি জাফরপাড়া অর্থাৎ এসে পীরগঞ্জ রংপুরে ওনার কবর আমি জিয়ারত করে আসছি। যখন আল্লাহু আকবার, আমি জিয়ারত করলে কেউ কেউ বলছে কবর জিয়ারত করা কবর পুজোরি করা। আমি বলে না, কবর জিয়ারত করা মানে কবর পুজোরি না। যা কবর জিয়ারতের কথা আমি মুসলিম শরীফের হাদিস নম্বর 2125
2125 হুজুর ফাতাল আল কিয়াম, এখানে আরবি যারা বলেন ফাতাল আল কিয়াম, তুল মানে লম্বা, তুলির বহুবচন জমায়ে তাকসির, ফাতালুল কিয়াম, কিয়াম মানে দাঁড়া, সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে দীর্ঘ সময় 3 বার হাত উঠে মোনাজাত করছে। সুম্মা রাফা, বলো, আমি আস্তে আস্তে বলবো, আপনারা আলেম আছেন বলবেন। সুম্মা ফের রফা উঠানো, এদাইহে হাত, সালাসা মাররাতিন, হুজুর 3 বার মোনাজাত করেছেন জান্নাতুল বাকিতে, এবং অনেক দীর্ঘ সময়। এই সময় আমি করছি, এই দেশের কিছু নাস্তিক টাইপের লোকেরা বলছে যে হুজুর কবর জিয়ারত করা মানে কবর পূজা করা। আমি আরো যারা বলছে গতকাল এসে চরমনাই যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, উনি যাইয়া চরমনাই হুজুরের কবর জিয়ারত করছে। যেরকম আল্লাহ আকবার, হাত উঠা, হাত উঠা, হাত যে উঠবে না আল্লাহ তাকে তুমি শাস্তি দেবা। যেরকম উনি যে কবর জিয়ারত করছে, আমি বলছি আলহামদুলিল্লাহ। যেরকম আলহামদুলিল্লাহ, আমি কবর জিয়ারত করলে শিরক হয় ইনশাআল্লাহ। আমাদের দেশে বাংলাদেশের জামাত ইসলাম একটা ইসলামী বড় দল, উনি আমার ভাই, ওনাকে অভিনন্দন জানাই, উনিও কবর জিয়ারত করছে। যেরকম আবার ফজলুল করিমের আব্বা এই জামাত ইসলামকে বলছিল ইসলামী দল নয়, কিন্তু তার ছেলে ঠেলাই পড়ে এখন জামাত ইসলামের কাছে যোগ দিয়েছে। নারায়ে তাকবীর, হাত উঠা, হাত উঠাও। আমি যখন চিঠি দিয়েছিলাম, আমি একটা বই লিখেছিলাম, এই বইটার নাম ইসলামী ঐক্য হলেই কামিয়াবি। আমি সে নাম্বার এবং সেট দিয়ে দিচ্ছি। আমি চরমনাই যদি একটা ভুল হয় 1 কোটি টাকা দেবো, 1 কোটি। আমি নাম্বার লিখেছি চরমনাইর হুজুরের প্রতি ডক্টর নজরুল ইসলামের চিঠি। চিঠিটা আমি লিখেছিলাম 15/7/98-তে আমি লিখেছিলাম। এই দেখ, এখানে উনি আমার জব রিপ্লাই দিয়েছিলেন। আমি হাটহাজারী মাদ্রাসার অর্থাৎ আহমদ শফি সাহেবের কাছে চিঠি দিয়েছিলাম। আমি দিয়েছিলাম অর্থাৎ অন্য অন্য যারা ইসলামী দল খিলাফত আন্দোলনের যিনি প্রধান ছিলেন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তারপরে খিলাফতে মজলিসের প্রধান আল্লামা আজিজুল হক, এই নোমান ইসে মামুন সাহেবের আব্বা, যতগুলো দল আছে বাংলাদেশে 48টা দল আছে। কয়টা? সকল দলের কাছে আমি চিঠি দিয়েছিলাম যে আসেন আমরা এই দেশটাকে ইসলামী রাষ্ট্র করি। আমার ওই বইটার নাম ইসলামী ঐক্য হলেই কামিয়াবি। আমি সকলের কাছে গিয়েছিলাম। এই দীর্ঘদিন পরে, দীর্ঘ প্রায় 38 বছর পরে আমার এই চিঠিতে বইতে কাজে লেগে গেছে। একটু জোরে কোন আমিন। আমি ফজলুল করিম সাহেবের কাছে আমি ওনার হাত ধরে কাঁদছি যে আসেন আমরা জামাত ইসলাম খিলাফতে আন্দোলন, খিলাফতে মজলিস, আমরা এক প্ল্যাটফর্মে আসি। উনি আমার হাত ছেড়ে দিয়ে বলছে আমি জামাত ইসলামকে ইসলামী দল মনে করি না। আমরা ভাইজান এই কথা বলে না। আল্লামা মওদুদী সাহেব উনি কত বড় ভাগ্যবান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরে জামানায় উনি ইসি বাদশা নাজ্জাশীর গায়েবে জানাজা করেছে কাবার হারাম শরীফের মধ্যে। এরপরে দীর্ঘদিন পরে আল্লামা মওদুদী সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনিও যখন ইন্তেকাল করেন, তার জানাজা গায়েবে জানাজায় মক্কা শরীফে হয়েছে। আর আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জানাজাও গায়েবে জানাজা হয়েছে কাবা শরীফে। একটু হাত উঠান যেরকম আল্লাহু আকবার। যার হাত উঠবে না সেই মুনাফিক। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে চেনে না। পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই। আমি গতকালকে পেপার দেখনু, গতকাল পেপার আজও দেখনু, আলহামদুলিল্লাহ আমাদের জামাত ইসলামের ভাইজান শফি সাহেব উনি যাই চরমনাই যে উনি কবর জিয়ারত করেছে। যেরকম আলহামদুলিল্লাহ কবর জিয়ারত করা জায়েজ আছে। যেরকম কবর জিয়ারত করা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। এখানে উলামায়ে কেরাম আছেন। মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার কবর
উনি যখন খয়বার যাওয়ার রাস্তায় আবওয়া নামক পল্লীতে, একটু হাত উঠান যারা হজ করছেন, অনেকে জান নাই, ভুল করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার কবর স্থানটির নাম কোন জায়গায়? আবওয়া। এর যেরকম কোন জায়গায়? আল্লাহ আমাকে 34 বার বড় হজ করাইছেন। আমার চাইতে বেশি বার হজ করেছে বাংলাদেশের এমন কোন বড় হজ, এমন কোন হাজি আমি দেখিনি। তার মানে এই না আমি বড়, আমি ক্ষুদ্র। আমাদের দেশের এক পাগল ছাগল বলছে, আবু বকরের চাইতে আমার আমল বলো। আমল ওড়ারে ধরিয়া শিগগিরে পাবনা গারদে পাঠা। হযরতে আজকে দীর্ঘ সময় হজ করব, আমাকে টাইম দিতে হবে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার 18 পরে মেয়েরা যারা আছো, নিজের আপন স্বামীকে ঘুমানোর আগে নিজের স্বামীকে 18 পর কিছু রাখে 21 বার থেকে 23 বার হাত বুলানো, এটা সুন্নাত। যে মেয়েরা ভুল করেছো তাদের এই কাজা আদায় করার জন্য 33 নম্বর হুঁশিয়ারি সংকেত আমি ঘোষণা দিলাম। নিজের আপন স্বামী, কোন স্বামী? কথা 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 কয় না, অজমন্দ জোরকার আপন স্বামী। হ্যাঁ, কথার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এই মাথার উপরে, এই দাদাবার দিকে আপন স্বামীকে মেয়ে তার 18 উপরে মাথা রাখিয়া 23 থেকে 25 বার আদর করবে। আমার সোনা পাখি স্বামীর আদর করবে। আর স্ত্রীকেও স্বামীর 18 বার রেখে বলবে আমার কলিজা। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। একটু হাত উঠা। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে আপনি কোথায় লুকাইলে দরদি, तमाम জাহান কে তুমি এতিম বানাইলে। নবীর কথাটা বলা যাবে না। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। একটু মারহাবাও বললাম না, জোরকান মারহাবা। ইনশাআল্লাহ এইভাবে চলবে। রাজি? পৃথিবীর সব মানুষকে এক করার জন্য আল্লাহ পাকের কোরআন থেকে আমি দলিল দিচ্ছি, এটা কোরআনে একত্র হওয়া। আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। যদি নামাজ পড়ার কথা যদি বলি, অন্য অন্য তাগুতির দল যেগুলো আছে সে যদি বলে কেন কোরআনের কথা বললে? আমি মুসলমান, আমি কোরআন বলবো। আর তুই যদি কোরআনের বিরুদ্ধে বলিস তাহলে তুই অমুসলিম। কথার আওয়াজ আসে না? যদি কেউ নামাজকে অস্বীকার করে, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন আমি মুসলমানদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা দিব, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, they are those in point of the in parliament, the occupation, this is the member of parliament, occupation, those are like things. So they are those who commented, they are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong in parliament, those are prohibition in coming without commitment. You should have so much. I can advise to way, this is the path of way, including responsibility, but then who is of the vivar of Lord will eat to deny. একটু ইংরেজি বলা দরকার। ইসলামী রাষ্ট্র হলে কিভাবে চলবে এর উপর আমি বই লিখেছি। আপনাদের বই কেনা লাগবে না, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, আমি পাঠাই দেব। 360 পাতা। 300 কি করে এমপির বেতন কত হবে,
ইসলামী রাষ্ট্র হলে যারা জজ হবে, কোনো দাড়ি চাচা লোক জজ হতে পারবে না। ইসলামী রাষ্ট্র যখন হবে এবং বিয়ে পড়ার সময় যারা সাক্ষী থাকবে, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন তোমরা দুইজন, একজন পুরুষ আনো, সেই পুরুষের পরে আর যদি দ্বিতীয় পুরুষ না পাওয়া যায় দুইজন মহিলা, বয়স্ক মহিলা আনো, দুইজন মহিলার সাক্ষী একজন পুরুষের সমান। আপনারা কথা বলেন নাকি এই দেশে মওলা আলেম ওলামা নাই? একটু জোরে কথা বলতে পারো না? আমি বুড়ো মানুষ, তোমার চাইতে বয়স আমার বেশি। দুইজন মেয়ে লোক একজন পুরুষের সমান, একটু হাত উঠান। কিন্তু বালেগ হতে হবে, মুসলমান হতে হবে, দাড়িয়ালা হতে হবে, নামাজি হতে হবে। বেনামাজির সাক্ষী শরিয়াতে যোগ্য নহে। আল্লাহ বলছে মুসলমান যখন রাষ্ট্রের ক্ষমতা পাবে, এমপি হবে, রাষ্ট্রের ক্ষমতা পাবে, তখন তার চারটে দায়িত্ব আল্লাহ পাক তার জন্য ফরজ করে দিয়েছেন। কি করেছেন? এক নম্বর নামাজ। যে কোনো দল আসুক, যদি নামাজ পার্লামেন্টে কায়েম করে, আপনারা বিরোধিতা করবেন না পক্ষে থাকবেন? যদি বিরোধিতা করেন তাহলে আপনি মনে করবেন আপনি কাফের, আপনি কাফের, আপনি কাফের। বোঝা যাচ্ছে না? আল্লাহ বলছেন যে আমার হুকুম যে প্রতিষ্ঠিত করবে না, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের, জালিমুন, ফাসিকুন। সূরা মায়েদার 44 নম্বর আয়াত, 45, 47। হ্যাঁ, আজ পর্যন্ত 52-53 বছর আউট হয়ে গেছে বাংলাদেশ পার্লামেন্ট, আজ পর্যন্ত নামাজের বিল আনে নেই। হাত উঠান, হাত উঠাবেন, আল্লাহ ওর হাতকে তুমি ধ্বংস করে দেবা। আর এই পার্লামেন্ট, বাংলাদেশে পার্লামেন্ট আজ পর্যন্ত নামাজের বিল কেউ আনছে? একটু জোরে কোন, এটা মুখ নামাই দাও। কেউ আনে নেই। যে যা গেছে আপন আপন পথেই চলেছে, আপন আপন আখের গোছাইছে। কিয়ামতের ময়দানে তোমাদের কি অবস্থা হবে আমি কোরআন থেকে বলবো। একটা ভুল ধরবি 1 লাখ টাকা। ওয়াবারাজু, বলো, ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে নেতা অনুসারীরা একত্রিত হয়ে যাবে। অনুসারীরা বলবে ফাকাল আনতুম। আমার সাথে উলামা কেরাম এমনি যারা, তারা পড়তে পারে না, খেলে ঠোঁট নাড়াবা। আমার মা বোনেরা, নাতি বোনেরা খেলে ঠোঁট নাড়াবি, তাই নাকি ভাবি? কোরআন শোন। ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। তুই সাথে থাইস, তুই বলিস না কেন? কিয়ামতের ময়দানে অনুসারীরা নেতাদেরকে বলবে তোমাদেরকে আমরা নেতা বানাইছিলাম, তোমরা লুটে ভুটে খাইছিলা, আজ আমরাও তো তোমাদের সমর্থ দিয়া আমরাও আজ দোষী হয়ে গেলাম, খাইলাম না, সইলাম না রে সখী, হইলাম রে দোষের বাগি। হাতটা উঠবে, নাহলে আল্লাহর কাছে তোরা দোষী হয়ে যাবে। খাইলাম না, শুইলাম না রে সখী, হইলাম দোষের বাগি। শুধু আমরা তোমাদেরকে, তোমাদের সমর্থন দিয়েছিলাম। ইংরেজিটি কয় ভোট, ভোটটা বোঝে, বাংলায় কয় সমর্থন, সমর্থন বোঝে না, আরবিতে বলে রায়। আমরা তোমাদের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা
এমপি বানায়া পার্লামেন্টে দিছে না। তোমরা ভোটের আগে যে নামাজ কালাম মোটো বড় না, বড় যুব্ব ভরিয়া টুপি পরিয়া বিসমিল্লাহও জানো না। যাওয়ার পরে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুক ভালো জানে না বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ মনে করছে আল্লাহ আমাদের যে নেতা হবে তো বেকায়দা নেতা। শাহজালালের ওখানে চলে যান, আপনি আমার সাথে একটু কথা বলেন। দুইজন ও আপনার যোগ্য লোক, আমি একজন অধম বুড়ো মানুষ, আমার কথা বোঝা যাচ্ছে না? শাহজালালের ওখানে যায়, শাহ মখদুম বাবার কাছে যায়, তারপরে শাহ সুলতান মাহি সবার মহাস্থানে বিরাট কবর কাছে চলে যায়। যাইয়ের কাছে আমি চাইতে হবে আল্লাহর কাছে। ওরে চাইতে জানলে রয়না কাঙ্গাল, গোপালে নজরুল কয় চাইতে জানলে রয়না কাঙ্গাল, আল্লাহ রে তোর দরবারে। কার কাছে? চাইতে জানলে, হাতটা এরম নাড়াতে পারলি না, চাইতে জানলে রয়না কাঙ্গাল, মৌলা রে তোর ভান্ডারে। কথাটা এইটা বলতে হয়। ওই অমুক তমুকের কাছে যাওয়া যাবে না। ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। মুসলিম শরীফের হাদিস, তোমরা যদি চাও আল্লাহর কাছে চাও, ভিক্ষা যদি চাও আল্লাহর কাছে চাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি। কই ছোট্ট নড়ে না, একেবারে শেষ হয়ে গেছো। গায়রিল মাগদুবি, হাত নাসা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চাইতে জানলে, জোরে চাইতে জানলে রয়না কাঙ্গাল, মৌলা রে তোর ভান্ডারে। আল্লাহু আকবার। এটি জোরে তাফসীর করব। অনেক সময় যদি কেউ চলে যায়, মুসলমানের সন্তানরা কোরআন সে বলছে আমার রস ফেরত দিয়ে দেবা। আমি বহুত দিন তোমাদেরকে সহ্য করছি, আর বিরকালে সহ্য করা হবে না। সব লাইভই দিয়ে দে। বাংলাদেশের যারা চোর বাটপার আছো, সমর্থন যখন আসবে ওযু করবা। কি করবা? ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলবা, মাওলারে জীবন ভরে আল্লাহ চোর বাটপারকে সমর্থন করে আমরা বিপদে পড়ে গেছি। ফাহাল আনতুম, আলেম ওলামা যারা আছো একটু তাকাও। ফাহাল ইংরেজিতে বলে ইন্টারগেটিভ, আরবিতে বলে ইস্তেফামিয়া হামজা হালমা। এটা ইস্তেফামিয়া প্রশ্নবাদক। অনুসারীরা ওই এমপি মন্ত্রীদেরকে জিজ্ঞাসা করবে, আমরা না জানিয়া শুনিয়া তোমাদেরকে সমর্থন করেছিলাম, রাষ্ট্রের সব জিনিস তোমরা সব শেষ করে ফেলাইছো, এখন দোষী হয়ে গেছি, আজ আমাদের বাঁচার ব্যবস্থা করে দাও। এটা হাত নড়া নড়া। জীবনে অস শুনছিস, আজকে গোপালিয়া বুড়োর অস বাঁচা বাঁচা। ফাহাল আনতুম, ঠিক আছে তর্জমা ঠিক আছে। ফাহাল আনতুম মুগনুন। ও নেতাজিরা, ও এমপি চেয়ারম্যান, মন্ত্রী, রাষ্ট্রপতিরা, আমলারা, আজকে আমাদের বাঁচার ব্যবস্থা করে দাও। তোমরাই খাইছিলাম, আমরা শুধু সমর্থন করে দিছিলাম। নেতারা তখন বুড়ো নখ দেখাই দেবে। এইদিক তাকা, নেতারা কি বলবে? কলু লাউ হাদানাল্লাহ। খুব জোরে কলু, যে না বলবে আল্লাহর গজব হবে। বল কলু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন
علينا أجزينا हम صبرنا ما لنا من محيص নেতারা বলবে আজ আমরা দোষী হয়ে গেছি, আমাদের মতন চোরবাটপাড়কে কেন তোমরা সমর্থন করেছিলাম? আমরা নিজেরা যদি মুক্তি পেতাম তোমাদের মুক্তি দিতাম। আজ আমরা নিজেরাই বন্দিশালায় রয়েছি। আজাজাইনা আম সাবারনা, আজ ধৈর্য ধরো আর ধৈর্য নাই ধরো। মালানা মিন মাহিস, এই হাত উঠা মুসলমান বাচ্চা, এই দিক তাকাস কেন? মালানা, জোরে কর, মালানা মিন মাহিস, এখান থেকে কেউ বলাবার মতন আর সুযোগ নাই। তখন কান্তি থাকবে। দোজখের 7টা দরজা আছে। আমাদের দেশের মৌলবীরা এটা মিথ্যা তর্জমা করছে, বুঝছি ভাই ভাই 7টা দোজখ। কোরআন শরীফ সে বলছে কোরআনে 7টা দোজখ নাই, দোজখ একটা, দরজা 7টা। আজকে এই দেশে যারা যারা আছেন তারা একটু ভালো করে বোঝেন, দোজখ কয়টা, দরজা কয়টা, 7টা। একটা হলো করার, একটা হলো জাহিম, আর একটা জাহান্নাম, আর একটা হলো হাবিয়া, আর একটা হলো সাকার, একটা হলো লাজা, আর একটা হলো হোতামা। কয়টা দোজখের দরজা কয়টা? 7টা দরজা। মা আল্লাহ কোরআনে বলেন লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আপনাদেরকে খারাপ লাগতেছে নাকি? আমি কি কাউরে কোনো ইন্ডিকেট করেছি? কোন দলের কথা বলেনি, কোরআনের কথা। যদি কেউ প্রতিবাদ করে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। যেহেতু আমি আল্লাহর কথা বলছি, যেরকম কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহা সাবাতু আবওয়াব। আমি যে তরজমা করব আপনাদের দেশের বঙ্গানুবাদ আছে, তার সাথে যদি না মেলে আমার জিহ্বা আমি কেটে ফেলবো। আল্লাহ বলেন সূরাতুল হিজর 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন দোজখের 7টা দরজা। কয়টা? লাহা সাবা। এটি জোরে বলেন, লাহা সাবা। সাবা মানে 7। দোজখের 7টা দরজা আছে। লিকুল্লি বাবিন, বাব মানে দরজা। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন জুজুম মাকসুম। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। প্রথম করার, এটা সূরা ইব্রাহিমের মধ্যে আছে 13 পারা করার। এখানে থাকবে যারা যারা বিবাহ করে স্ত্রীর মহরানা যারা দেয় নেই, ওরা দোজখে যাবে। আর ওদেরকে জিনাকারীর কাতারে তাদেরকে শামিল করা হবে। হায় হায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন সাদুকাতিহিন্না নিহলাতান। এখানে হাফেজ সাহেবরা যারা আছে, সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন তুমি যখন বিবাহ করবে তুমি মহরানাটা সব পুরো দিয়ে দাও। একটু হাতটা উঠোন না কেন? এটা কার কথা? আল্লাহর কথাই বেটা, মুসলমানের বাচ্চা না, কথা বলিস না কেন? বিয়ে করছো, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন সাদুকাতিহিন্না নিহলাতান, তুমি মহরানাটা পুরো দিয়ে দাও। এরপরে সহবাস করার 3 বছর 10 দিন পরে, অন্য আয়াতের মধ্যে আছে বেশ কিছুদিন পরে তোমার চরিত্র যদি ভালো হয় তাহলে সে সামান্য কিছু মাফ করবে। সাদুকাতিহিন্না ফাইন তিবনা লাকুম, পরের শব্দ আছে তোমরা মাফ করবা সামান্য। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন জাবিল হুরুজ হিসেবে যে মহরানা ধার্য করবা তার 16 ভাগের 2 ভাগ মাফ করতে পারে, তাও তার 3 বছর 10 দিন পর্যন্ত বৌমার সাথে যদি ভালো আচরণ করে। তারপরে জীবনে ওয়াস পাবি কোথায় তোরা? তোকে দেশের মৌলবীরে বলছে 7টা দোজখ। আজকে ওকে আজকে সাইজ করবো।
শয়তানির জায়গা পাও না। যারা মহারণা আদায় করে নেই তাদের সম্পর্কে আবার কি বলছেন? জোরে কোরআন শরীফ পড়তে আপনাদের খারাপ লাগেনি? না পড়তে বলে মুসলমান তুই মুখ ঠোঁট নাড়ানি নিয়ে কে গান না জানলে এইরকম পায়। নতুন বউ মনে করছে আমার স্বামী ভালো গান জানে, ও শালা কিচ্ছু জানে না, দুয়েরটা জানে, যেটুক জানে করে। আল্লাহ কোরআনে বলেন এই মহারানা নগদে না দিয়া তার গতরে স্পর্শ করতে পারবি না। আনতামাসসুহুন্না জোরে তামাসসুহুন্না ফামালাকুম। দেশ প্রবাসী আমার যারা আওয়াজ শুনতেছ, আল্লাহর কোরআন থেকে তাফসীর হচ্ছে। আমাদের দেশ তো তাফসীর হয় না, ওই সাইদি সাহেবের ক্যাসেট মুখস্থ করে আমি যে কটা বক্তা দেখছি নাম কব না, এই জিডুন আছে দুই একজন আল্লাহর বান্দা ছাড়া একটাও ভালো লেখাপড়া জানে না। সেদিন কি একজন বড় মুফাসসির নাম বলবো না, হয়তো আপনাকে জাতীয় ভাই হতে পারে, সে বলছে তুমি বান্ধো দালান ঘর, বলে না তুমি কেন বান্ধো দালান ঘর। ও প্রত্যেক দিন ৬-৭-১০ লক্ষ টাকা কামাই করে, আরো যাইয়া মঞ্চে যাইয়া ওয়াজ করে, হ্যাঁ কেন বান্ধো দালান ঘর। আমার সাথে করিস না, তুমি হাত চল, কেন বান্ধো দালান ঘর। আমি বললাম এই লোক, নাম বলবো না, বলি আপনাকে জাতি ভাই হয়ে জাতি ভারে, আমি বললাম লক্ষ লক্ষ টাকা কামাই করে তোমার মুখে এই গজল মানায় না, মন মন মান কেন বান্ধো ও দালান ঘর। হাত উঠায় নাহলে খোদার কাছে ঠেকে যাবি। আমার মনা মান কেন বান্ধো দালান ঘর। এরকম কয়েকটা গান গেল, বাস ৫-৭টা গজল গাওয়ার পরে উনি উড়িয়ে চলে গেল। এই মাদ্রাসার ৬ মাস ১ বছর পরে ভিক্ষা করে দোকানে দোকানে মানুষের কাছে ভিক্ষা করে হেলিকপ্টার দাঁড়ায়া উনি আসে ২০ মিনিট ওয়াজ করে বলল, মন মন মান কেন বান্ধো ও দালান ঘর। আজকে দেব জমের দর মামার মনা মান কেন বান্ধো দালান ঘর। আমার সামনে যদি পড়ে যাবে চামড়া থাকবে না। বদমাইশ গুলো কোরআন জানে না, কোরআনের তাফসীর করতে গেলে কোরআন হাতে রাখি বিশ্ব মানুষকে আমি চ্যালেঞ্জ করলাম। আল্লাহর হাবিব বলেছেন কোরআন শরীফ যদি মন গড়া তরজমা করে, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার। আল্লাহর হাবিব বলেন কোরআন যদি মন গড়া ব্যাখ্যা করো, ওই বক্তার বাসস্থানকে আল্লাহ জাহান্নামে বানাই দিয়েছে। একটু হাত করে আপনি বলেন, শিক্ষক মানুষ ছিল, মন গড়া ব্যাখ্যা করলে তার বাসস্থান কোথায়? একটু হাত উঠা জোরে কান, কোথায়? আসার পরে মনে যা করো তাই দিয়ে হয়ে গেল তাফসীর। বেয়াদব কথাটা। আমি বলছি জিডুন আছে বাংলাদেশ, একটাও আমার সামনে একটা লাইন করতে পারবে না আরবি। হায় হায় হায়, কি কথা! কোরআন শরীফ যারা স্ত্রী মহারণা দাও নাই তাদেরকে অনুরোধ করি আপনার স্ত্রী মহারণা আগামী কাল থেকে পরিশোধ করেন। আর ওই মহিলা যদি সব মাফ করে দাও, ওই মহিলা জাহান্নামী হবে, যেহেতু আল্লাহর আইনের খেলাফ হবে। আল্লাহ বলছে সামান্য মাফ করতে, কত? সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম
কোরআন শরীফ দেখ, ওখানে তোর আছে, ওই ফোন আছে, এখন দেখ যদি না থাকে এখন আমার জিব্বেটা কেটে দে। চ্যালেঞ্জের উপর আছে। 2 নম্বর, দোজখের কাছে কারা যাবে? যারা পিতা মাতাকে সম্মান করে নেই। উফে ওয়ালা তানহারহুমা। আপনাদের দেশে কোন আলেম, কোন আল্লাহ প্রেমিক নাই? আমি যা পড়তে পারবো না। উফে ওয়ালা, অথচ আর হাবেস তারা তোমার পক্ষে আয়। উফে ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন, তোমার পিতামাতাকে এমন আচরণ করো না, তাদের ধমক দিও না, ঝিড়িক দিও না। উফে ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। বাধ্যতামূলক তোমার আব্বা আম্মাকে সম্মান করতে হবে। আর যখন সে মারা যাবে আর জীবিত থাকবে, তাদের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু ডান হাত উঠোয় আর আল্লাহকে দেখান, রব্বির হামহুমা। মা বোনেরা, মুসলমানের ঘরে জন্ম হলে দেশ এবং প্রবাসীরা আল্লাহর কোরআন যদি মানিস, মুসলমানের সন্তান হয়, আল্লাহর কালাম তোরা পড়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির, বলো, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিখিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের আম্মার কবরের কাছে যে আবু বললিতি যে ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। উলামা কিরামরা আরবি বোঝেন, হুজুর কাঁদতেছে বাচ্চা শিশুর মতন, সাহাবারা হুজুরের সাথে কাঁদতেছেন। ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। ফতুহুল মুনহাইমের মধ্যে এসেছে 376 পৃষ্ঠার ভিতরে, তোমরা আমাদের দেশের কিছু শয়তান মৌলবী আছে, তারা বলছে হুজুরের আম্মা আব্বা জাহান্নামী। যে বলছে একে যদি 10টা জুতোর পিঠে জুতো বাড়ি দিয়ে আমার কাছে আসে, আমি তার উত্তম পুরস্কার দেব। আল্লাহর হাবিবের দোয়ার কারণে হুজুরের আব্বা আম্মাকে আল্লাহ জীবিত করেছে। হুজুরি আব্বা আম্মা জাহান্নামে গেছে, এই আর এক শয়তান। এই শয়তান আমাকে পাবনা জেলার পাবনা গারো দৌগ পাঠাবো। এই দিক তাকাস না কেন? আমার হুজুরির দোয়া আল্লাহর কাছে কবুল হবে না? একটু হাত উঠান। খয়বারের যুদ্ধে একটু আমাকে একটু সময় দেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হাত দে, হ্যাঁ দেওয়া হইলো, সময় দে। যদি না দিস চল দেখি তো তোদের এখানে আসবো না। আজকে ওয়াজের বিকেল আমার ছুটি গেছে, আজকে মেলা সময় কোনো চা দিবি না আমাকে। চা দিবি তো 5 মিনিট তোরা লস খাবি। আহা, খয়বার যুদ্ধের পরে আমার হুজুরের কাছে এক মহিলা, হুজুরের এক আত্মীয়, কোন রায়াতের মধ্যে বলছে আত্মীয় না, আমি হুজুরকে হাদিয়া পাঠাইছে গোশত। কি পাঠাইছে? গোশত। গোশত রান্না হয়ে গেছে। হুজুর বলেন, ইন্না হাযাল আজমা। ইন্না মানে নিশ্চয়, হাজা মানে আজম মানে হাড়। লিয়ুখবিরনি, আমাকে সংবাদ দিল, আন্নাহু মাসমুমুন, গোশতের ভিতরে হাড়। হাড়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই গোশতের ভিতরে বিষ আছে। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার দিয়ে দিচ্ছি, আবার মৌলবীর এবার পাগল করে ফেলবে। হাদিস নাম্বার
হাদিস নাম্বার বুখারী শরীফ, এই যে বুখারী শরীফ 3169 নম্বর, আহমদে হাদিস মুসনাদ আহমদ 3547, 2750, ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড 337, আর ফিকহুর শারিয়া 340 এবং অন্যান্য 30টি হাদিসের মধ্যে হাদিসটাকে সহিহ বলেছে। ইন্না হাদাল আজমা লিয়ুখবিরুনি আন্নাহু মাসমুমুন। ওই হাড়ে বলতেছে হুজুর এখানে কি আছে, একটু জোরে কোন কি আছে। এই জন্য সৎমা সদ্গুণ শত্রুর হাতে কোনো জিনিস খাইতে গেলে 3 বার বিসমিল্লাহ বলে আগে আপনি বিসমিল্লাহ বলে একটু লবণ দেবেন। লবণ দিলে যদি হাতের গোড়ায় সিট করে আসে, হাদিস শরীফের মধ্যে আসে, মনে করতে হবে এর মধ্যে কোনো জাদু আছে। আল্লাহু আকবার, একটু যখন আল্লাহু আকবার। আর তুমি যখন স্ত্রীর কাছে আসবে তখন সেই অন্য কিছু করবে, এগুলো পরে, কিন্তু সেই স্ত্রীর নিচের ঠোঁটে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলবে। এই স্ত্রী যদি অসতী হয় আপনার হাত কাঁপবে, তখন মনে করবা কিছু হয়ে গেছে। আজকে এমন ট্রেনিং দেব জীবনে কোনোদিন যা শুনিস নি। মিশরে থেকে সব শিখে এসছে। অনেকে জীবনে আপন বউকে গোপালা নজরুল করে নিজে বিয়া করে বউকে অনেক বছর কেউ রাখা থাইয়া না। নজরুল কয় ফিরে আসে তোমার অরিজিনাল বই পাইবা না। বাবা মাওলানা, হাত ওঠে না কা, বাবা মাওলানা দীর্ঘদিন তুমি তোমার বউকে রাখে যাইও না। হাত উঠা, যে হাত উঠবে না করুন তার হবে হাত উঠান। বাবা মাওলানা, মেরা হাত উঠা, বাবা মাওলানা স্ত্রীকে অনেক দিন তোমরা রাখে যাইও না। ওয়াজ কাকে বলে আজকে হঠাই ফেলাবো ওয়াজ করিয়া। কিরম লাগতেছে? হ্যাঁ হাত ওঠা, কিরম লাগতেছে? একটু ভালো করে শুনিস। কার ভালো না লাগলে তোর মতন দাওয়াত না দিলে আমার কিছু আসে যায় না। আমার বাপ আমাকে আইনের উপর MA পাস করে ডক্টরেট, এই দেশের প্রয়োজন দাওয়াত যদি তোরা বন্ধ করে দিস আমি আবার হাইকোর্টে বলবো। মনে করছিস কি কোরআন কোরআন সব সমস্যার সমাধান? এটি যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার দ্বিতীয় নম্বর দরজার কাছে থাকবে। ক্বালু লাউ কুন্না, জোরে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাঈর। কিয়ামতের ময়দানে নিজের পিতা মাতাকে কোনদিন খাইতে দাও নাই, মরে গেলে পাড়ার মানুষকে তুমি খাওয়াও, ওতে কিছু হবে না। ডান হাত, ওতে কিছু হবে না। মা বাপরে খাতি দেয়নি, আল্লাহর রাসূল বলেন ওয়াতার রাজুল ইমরাতাহু ওয়া আকাউমা। তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের 470 পৃষ্ঠা 14 লাইন পরে। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفاي ديوانا والأمانة مغنما والزكاة مغنما
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের সামনে বলছেন ওয়াতা আর-রাজুল ইমরাতাহু, একটু হাতখানে এরকম বলা যাবে না? ওয়াতা আর-রাজুল ইমরাতাহু ওয়া আকা উম্মা, স্ত্রীর কথা শুনিয়া আপন মাকে কষ্ট দেবে। এটা কিয়ামতের আলামত। এরকম হচ্ছে না? জোরকান হচ্ছে না?